নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। বাঙালি তথা বাংলার মানুষের কাছে দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং পাহাড়ের গভীর আসক্তি ও আবেগ প্রকৃতির সাথে এক অকৃত্রিম ও নির্মম আত্মিক সংযোগ স্থাপনের অনন্য মাধ্যম হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃতি পেয়েছে। আর তার সাথে অধুনা সংযোজিত হয়েছে এই দার্জিলিং জেলারই অন্তর্ভুক্ত অনেক নতুন ছোট্ট ছোট্ট পাহাড়ি পর্যটন কেন্দ্র, যার মধ্যে লামাহাট্টা, লেপচা জঙ্গল, তিনচুলে, সিটং ইত্যাদি অন্যতম। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আমার জন্ম এবং মামাবাড়ির অবস্থান আজও সেই জলপাইগুড়িতে। এছাড়াও তরাইয়ের চা বাগানে প্রায় 5 বছর কর্মজীবন ও পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ও অভ্যেস আজও আমাদের স্মৃতিতে অমোচনীয় ও অবিনশ্বর। তাই পাহাড়, জঙ্গল, নদীর টানে মাঝে মাঝে ছুটে যায় উত্তরবঙ্গের কোনো এক পাহাড়ি ভ্রমণ গন্তব্যে। সেই রীতিমতো আমরা কোনো এক শরৎ সকালে বর্ধিত সপ্তাহান্তের ছুটির পূর্ণ সদ্ব্যবহার করে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের দার্জিলিং জেলার এক ছোট্ট পাহাড়ি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই দার্জিলিং আমাদের গন্তব্য ছিল, কিন্তু এবারে আর দার্জিলিং এ থাকার প্ল্যান ছিল না। এবারে আমরা ছিলাম দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম। অবশ্যই পর্যটন কেন্দ্র হিসেবে এই গ্রামটি ধীরে ধীরে গড়ে উঠেছে, তবে এখনো পর্যন্ত দার্জিলিং এর মতো অতটা ওভারক্রাউডেড হয়নি। আর হেয়ারি না করে বলেই দিই, এবারে আমরা ছিলাম লামাহাট্টাতে একটি ছোট্ট হোমস্টেতে, এবং এই লামাহাট্টা থেকে আমরা দার্জিলিংও বেড়াতে গেছিলাম। অবশ্যই থাকিনি দার্জিলিং এ। এছাড়াও নিকটবর্তী বেশ কিছু ছোট ছোট পর্যটন কেন্দ্র, যেমন লামাহাট্টা ইকো পার্ক, তিনচুলে, তাকদা টি এস্টেট, লেপচা জঙ্গল ইত্যাদি ঘুরতে গেছিলাম। তো আসুন আমাদের সঙ্গে আমাদের এই দার্জিলিং এর সংক্ষিপ্ত ভ্রমণের আস্বাদন গ্রহণ করুন। নমস্কার। বন্দে ভারতে চেপে কলকাতা থেকে আমরা প্রথমে এনজেপি গেলাম, তারপর সেলফ ড্রাইভ করে শিলিগুড়ি থেকে সেবক হয়ে লামাহাট্টা। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। লিখেছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। হিমালয় রাজকীয় মহিমায় সগৌরবে বিরাজমান পর্বতমালা, আকাশ ছোঁয়া সর্বোচ্চ শৃঙ্গ, কখনো বন্ধু, কখনো তুষারাবৃত। মাথার উপরে নীল আকাশ, কখনো পরিচ্ছন্ন মেঘমুক্ত, কখনো পেঁজা তুলোর মতো সাদা মেঘে আবৃত, আবার কখনো বর্ষণ স্নাত আষাঢ়ে বা সময়ে অসময়ে সেই আকাশে ঘন কালো মেঘের আস্তরণ। পাহাড় কেটে তৈরি করা আঁকাবাঁকা সর্পিল রাস্তার দুপাশে পাইনের সারি, মাঝে মাঝে পাহাড়ের খাজে খাজে ক্যানভাসে আঁকা ছবির মতো ছোট্ট ছোট্ট গ্রাম,
অনেক নিচে পাহাড়ের ঢাল গিয়ে মিশেছে গভীর উপত্যকায়। তার বুক চিরে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া চোরবাটো হারিয়ে যায় ছায়ানিবিড় পাইনের জঙ্গলে। কোথাও পাহাড়ের খাড়াই ঢালের গায়ে সোপান কৃষি বা টেরেস কাল্টিভেশন, আবার কোথাও মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান, কোথাও সোনালুদের ঝিকিমিকি, বা কোথাও কুয়াশার চাদরে মোড়া এক রহস্যময় আবহ। শহর জীবনের কোলাহল থেকে দূরে পাহাড়ের এই মনোমুগ্ধকর ও নির্মল প্রাকৃতিক ভূদৃশ্য, সহজ সরল জীবনযাপন এবং স্নিগ্ধ বিশুদ্ধ পাহাড়ি বাতাসে নির্মল প্রশান্তির অনুভূতি আমাদের বরাবর আকৃষ্ট করে। সেই পাহাড়ের সৌন্দর্যের টানেই আরো একবার চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তবে এবার মূল গন্তব্য দার্জিলিং শহর নয়। এবারে আমরা থাকবো দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটার একটি ছোট্ট হোমস্টেতে। পাঁচ 5000 ফুট উচ্চতায় বিশাল হিমালয় পর্বতমালার অপার সৌন্দর্যের মাঝে অবস্থিত পাইন বনের জঙ্গলে ঘেরা লামাহাটা একটি ছোট্ট মনোরম পার্বত্য গ্রাম। দার্জিলিং শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটা এখনো একটি অপেক্ষাকৃত নতুন পর্যটন গন্তব্য। এখানে এখনো খুব বেশি ভ্রমণকারী ভ্রমণ করেন না। তাই শৈল শহর দার্জিলিং এর খুব কাছে হলেও এই লামাহাটা এখনো অনেকটাই পর্যটকদের ভিড় মুক্ত। লামাহাটার লামা মানে বৌদ্ধ ভিক্ষু এবং হাটা মানে কুড়ে ঘর অর্থাৎ ভিক্ষুর আবাসস্থল। লামাহাটা পশ্চিমবঙ্গের দার্জিলিং এর একটি শান্ত মনোরম গ্রাম, যা তার পরিবেশ, পর্যটন এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এটি হিমালয়ের কোলে অবস্থিত একটি শান্তিপূর্ণ আশ্রয়, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এবং সবুজ পাইন বনের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই গ্রামটি তার শান্ত পরিবেশের জন্য পরিচিত ও প্রকৃতির নির্জন পরিবেশের সাথে সংযোগ স্থাপনে উৎসুক পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থল। এই লামাহাটায় আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই গ্রিন ভিউ হোমস্টে কিছু বিশেষত্ব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। সর্বপ্রথম যেটা বলতে হয়, এই হোমস্টেটি পাহাড়ের কোলে এক নির্মল পরিবেশে অবস্থিত। একদিকে প্রধান সড়ক আর অন্যদিকে গভীর উপত্যকা অনেক নিচে নেমে গেছে। চারিদিকে পাইন গাছের সারি, আর অবশ্যই রুমের বিস্তৃত জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শৃঙ্গ দেখার অনবদ্য অভিজ্ঞতাও ছিল অনস্বীকার্য। একটি হোটেলে আমরা যে যে পরিষেবা, খাবার দাবার, খাবারের মান, বিশেষ করে অ্যামেনিটিস আমরা এক্সপেক্ট করি, অবশ্যই 3 স্টার, 4 স্টার বা 5 স্টার হোটেলের মতো নয়। একটি হোমস্টে থেকে যা আমরা আশা করি তার সবকিছুই আমরা পেয়েছিলাম এই গ্রিন ভিউ হোমস্টে। প্রথম দিন চা ও ভেজ মোমো সহযোগে সান্ধ্যভোজ ও তারপর রাতে অত্যন্ত ঘরোয়াভাবে তৈরি চিকেন কারি ও স্টিমড রাইস সহযোগে ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা গেলাম অদূরবর্তী লামাহাটার ইকো পার্ক এবং রোড সাইড গার্ডেন দেখতে।
এই লামাহাটা ইকো পার্ক একটি ইকো ট্যুরিজম স্পট হিসেবে গড়ে ওঠা আদর্শ পর্যটন কেন্দ্র। এই পার্কটিতে নানা রকমের মৌসুমি ফুল এবং অর্কিড সহ একটি সুন্দর বাগান, একটি ওয়াচ টাওয়ার এবং বিশ্রামের জন্য গার্ডেন চেয়ার রয়েছে। এরপরে আমরা গেছিলাম রোড সাইড গার্ডেনে। সেখানেও বিভিন্ন ধরনের ফুল এবং অর্কিড দিয়ে সাজানো একটি বিশাল বাগান ছিল, যা মনোরম দৃশ্য এবং একটি স্নিগ্ধ সুন্দর পরিবেশ প্রদান করে। এরপরে কিছুক্ষণের জন্য আমরা গেছিলাম নিকটবর্তী তাকদা টি এস্টেটে। সেখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আমরা আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। পরদিন সকালটা অলস অবকাশে কাটিয়ে দুপুরে ড্রাইভ করে গেলাম তিনচুলে ভ্রমণে। তিনচুলে হল দার্জিলিং জেলার একটি ছোট এবং শান্ত গ্রাম, যা প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি কালিম্পং শহরের ঠিক মুখোমুখি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত। তিনচুলে নামটি এসেছে তিনটি চূড়া বা তিনটি চুল্লি থেকে, যা তিনটি পাহাড়ের চূড়াকে বোঝায়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে পর্যটকদের জন্য হোমস্টের অনেক ব্যবস্থা রয়েছে। এটি একটি আদর্শ জৈব গ্রাম হিসেবেও পরিচিত। দুপুরে ফেরার পথে একটি ছোট্ট ক্যাফেতে গেলাম খাবারের সন্ধানে। পাহাড়ে গিয়ে স্টিমড মোমো আর ম্যাগি না খেলে বোধহয় এই ভ্রমণ অভিজ্ঞতা অসম্পূর্ণই থেকে যায়। সেই অক্ষয় অভিজ্ঞতার রসাস্বাদন করে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে।
পরদিন আমাদের গন্তব্য ছিল কুইন অফ দ্য হিলস দার্জিলিং। এই দার্জিলিং এ সংক্ষিপ্ত ভ্রমণের অভিজ্ঞতাও আমরা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ড্রাইভ করে গেলাম দার্জিলিং। অনতিবিলম্বে টুং সোনাদা ঘুম পেরিয়ে আমরা পৌঁছেও গেলাম দার্জিলিং। বহুদল কার পার্কিংয়ে গাড়ি পার্ক করে পাহাড়ি রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ভ্যালি। দার্জিলিং ভ্রমণের কমন এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত দার্জিলিং চা ও শীতবস্ত্র সংগ্রহের নেশা, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দর্শন, ঐতিহ্যবাহী কেভেন্টাস বা গ্লেনারিজে বসে হিমালয় পর্বতমালার অনন্য সুন্দর নিসর্গ শোভা উপভোগ করতে করতে কন্টিনেন্টাল ডেলিকেসিস আস্বাদন করা, ম্যালের অপরিসর পরিধির মধ্যে কিছুক্ষণ অলস সময় কাটানো, সেখানে অ্যান্টিক্সের দোকানে দুষ্প্রাপ্য যা কিছু সংগ্রহ করা যায় সেই সংগ্রহের আগ্রহ চরিতার্থ করা এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের এক ঝলক উপভোগ করা। বহুবার এই শৈল শহরে ঘুরেও এই শহরের পরিবেশ যেন পুরনো হয় না। এ শহর আমাদের আবেগের জায়গা। এই আবেগের আবহ আবার নতুন করে আস্বাদন করে এবার আমরা গেলাম ঐতিহাসিক গ্লেনারিজে কন্টিনেন্টাল ডিশের পুরনো অনুভূতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজে জয় রাইডের পর্যাপ্ত সময় আমাদের কাছে ছিল না, তাই টয় ট্রেনের পাশে দাঁড়িয়ে কিছু দুষ্প্রাপ্য ছবি তুলেই আমাদের সন্তুষ্ট থাকতে হলো। পরদিন বাড়ি ফেরার পালা। সকাল সকাল হোমস্টে থেকে প্রায় 9টা নাগাদ বেরিয়ে সেই আসার রাস্তা ধরেই তিস্তার পাড় ধরে সেবক হয়ে মহানন্দা অভয়ারণ্যের পাশ দিয়ে শিলিগুড়ি ফিরলাম। সেবকের সাংঘাতিক ট্রাফিক জ্যামের দৌলতে যদিও জীবনে দ্বিতীয়বার ফ্লাইট মিস করলাম। দুটোর ফ্লাইট মিস করে সন্ধে প্রায় 6টার ফ্লাইট ধরে শেষমেশ কলকাতায় ফিরলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আমরা অতি শীঘ্রই আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো এক গন্তব্যের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার লক্ষ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।